হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন এমন এক জমানা আইব যেই জমানার মধ্যে মানুষের সুদের নাম পরিবর্তন করে সুদ খাইব, ঘুষের নাম পরিবর্তন করে ঘুষ খাইব, মদের নাম পরিবর্তন করে মদ খাইব, একটা জিনিস হারাম জিনিসটার নাম পরিবর্তন করে খাইব। ওই যে নবীজি কইসা, নবীজির কথাটা আমার সাথে সাথে স্মরণ হয়ে গেছে গিয়া। মানুষে ঘুষের নাম বদলাইয়া ঘুষ খাইতেছে, সুদের নাম বদলাইয়া সুদ খাইতেছে, গান্ধার নাম বদলাইয়া গান্ধা খাইতেছে, মদের নাম বদলাইয়া মদ খাইতেছে। নবীজির কথাটা বাস্তবে পরিণত হয়েছে। মা নাম বদলাইছে না? আরে কোন বদলাইছে না? গাঞ্জার নাম বদলাইছে। গাঞ্জা চিনুন তো? এটার নাম কি তা দিছে জানুন নি? আপনারা সকলে জানুন না? আমিও শিখছি মানুষের কাছ থেকে। কই গাঞ্জার নাম দিছে টিফার মলম। কারণ গান্দা দেখাই চইলে একটা চিলিম আছে না, এর চিলিমটা চিকন, আর তামুকের চিলিমটা যেটা এটা উহুরটা মোটা। এটা উকার মধ্যে বইয়া তামুকটা লইয়া জোড়া করে এটার মধ্যে ছেড়ে দেয়। এরপরে একটা টিকা জ্বালাইয়া এটার মধ্যে দেয়, আর এরপরে টান দেয় নইর মধ্যে, না দেয়নি না, টান দেয় খাইতাছে খাইতাছে। আর গান্দা এইভাবে না, গান্দার সিলিমটা যেটা এটার মধ্যে কি করে, এটা চিকনটা মাথাটা চিকন, বেশি মোটা না, একটু গান্দা লয়। গান্দাটা লইয়া বাম হাতের মধ্যে তৈয়া সেরে ডাইন হাতের বুড়ি আঙ্গুল দেয়া জইল দেয়, মাথন না দিয়ে। আমরা বাড়ির ধারে এক সময় এক গান্দা কুড়াছিল, আমরা এই সময় স্কুলে পড়িতে হে দেখতাম এটা করতো। এটা করিয়া এটারে লইয়া এটারে মুখটার মধ্যে তো চিলিমের মাথাটার মধ্যে দিয়া টিফা টুফা দেয়, ডাট করে। এরপরে টিকাটা জ্বালাইয়া এটার মধ্যে দেয় দুইটা বা তিনটা দেয়া, আস্তে আস্তে একটু জাতা দেয়। জাতা দিয়ে এখানের মধ্যে একটা তেনা ফেঁচায়, সেখানের মধ্যে কি করে তেনা মিশা। আরে আমরা বাড়ির কাছে আছি, তেনা এর লোক দেখছি, নাইলে তো দেখলাম না। ফেঁচাই সেরে এমনি বাম হাতটা দিয়া এই নিচে এইভাবে ধরি সেরিয়া ডাইন হাতটার এভাবে দিয়া ওই ইয়াতের বুড়ি আঙ্গুল আর এটার বুড়ি আঙ্গুলে এমনি সিহার মধ্যে লইয়া ঠান্ডা টান দেয়, টান দিয়ে আমি আল্লাহ বাড়ির কাছে বেড়া কারবার করছি, এটা দেখতাম না, একটা কথা হইতে পারে। এটা হলো গান্দা। এটা কি গান্দা? এই গান্দারে যে টিপে টিপে জুত করে, এর লাগে এটার নাম দিছে কিতা টিফার মলম। সুদের নাম বদলাইছে, ঘুষের নাম বদলাইছে, ঘুষের নাম মদের নামও বদলাইছে। মদের নাম তো কতটাতে দিছে এখন। পয়লা এটার নাম দিছিল সুরা, মৃত্যু সঞ্জীবনী সুরা একটা আছিল, এটা মদের নাম বদলাই সেরা করছিল। আর আরেকটা হইল গান্দা মদ। আর এই সুদের নাম ঘুষের নাম বদলাইছে কিতা কয় বকশিস, এটার নাম কিতা দিছে বকশিস। আর সুদের নাম দিছে, ওই সুদের নাম হইল মাথন্যাদি ইন্টারেস্ট। কি নাম দিছে ইন্টারেস্ট। আপনারা কোন, আপনারা জিজ্ঞাসা করে আপনারা বলেন, আমার ঘন্টা শেষ, আমার টাইম শেষ হয়ে গেছে, গিয়ে লাগে তাড়াতাড়ি শেষ করবার চাইতেছি। ও ভাইরা আমার, ও ভাইরা আমার, এই ঘুষের সুদের নাম বদলাইয়া কি রাখছে ইন্টারেস্ট রাখছে। রাখো, কোনো অসুবিধা নাই। আপনারা কোন একটা জিনিসের নাম পরিবর্তন করলে জিনিসের হুকুমটা কি পরিবর্তন হয়ে যাব গিয়া? আরো দূরে কোন নাম পরিবর্তন করছেন, এই কারণে যদি তার হুকুম পরিবর্তন হয়ে যায়, হুকুম মানে কি তা এটা হারাম আসিল হালাল হয়ে যাব গিয়া, এমন না কি তা? তাইলে তো এক বেটায় আপনারা দেখছনি, ওই অলিপুর গেট পার হইলে পরে দেখা যায় খালি কোম্পানি আর কোম্পানি। মা আছেন না, দেখছেন না আপনারা? দেখা যাইতে তো সবাই দেখতেছ কোম্পানি আর কোম্পানি, কোম্পানি আর কোম্পানি। এক বেটা বেটা কয় আমিও একটা কোম্পানি খুললে দিই। 100 আল জায়গা লইয়ে সেরিয়া একটা কি করছে, এরিয়া লইছে, এরিয়া লইয়া সেরিয়া বিল্ডিং বানাইছে, বানাইয়ে সেরে বিরাট বড় একটা গুদাম বানাইছে। গুদাম বানাইছে একবারে, এটার মধ্যে তরল জাতীয় জিনিসও যদি রাখে তাহলে এদিক সেদিক বাইরিয়া যাইতো না। এরপরে হবিগঞ্জ জেলার যত বাথরুম আছে, যত পায়খানা আছে, টয়লেট আছে, সবগুলার মাল যতটা আছে ইতা নিয়ে টাকে বইরে সেরিয়া ওই গুদামটা বর্তাছে, গুদামটা বর্ষে নিয়ে সেরিয়া। এরপরে আপনারা পটেটোর প্যাকেট দেখছেন সবুজ আর কি রঙের সাদা রঙে, যে আয় আয় কি চকচকা পটেটোর প্যাকেটটা, এইভাবে কয়েক লক্ষ পটেটোর প্যাকেট বানাইয়া সেরিয়া এই পটেটোর প্যাকেটের ভিতরে মেশিন দিয়া ওই যে মালগুলা নিয়ে জমাইছে। বাংলা কি হবিগঞ্জের কোনো টয়লেটের ময়লা রাখছে না, ইতারে মেশিন দিয়ে তার ভিতরে ঢুকাইয়া সেরিয়া আল্লাহ একবারে সুন্দর করে প্যাকেটজাত করে লিছে, করে সেরিয়া এটার নাম দিছে উফরে দেয়া সুস্বাদু হালুয়া।
মাথুন না দি আপনারা এটার নাম দিল কিতা আরে কন্যা কি কি নাম দিছে আসলে এটা কিতা আরে কন্যা এটা আসলে কি পায়খানা এখন এটার দিলে কি সুস্বাদু হালুয়া এই যে সুস্বাদু হালুয়াটার নাম দিল এটার নাম পরিবর্তন হয়ে গেছে গিয়া নাম পরিবর্তন অনের কারণে এটা কি পায়খানা রয়েছে না পরিবর্তন হয়ে গেছে গিয়া হালাল রয়েছে না হারাম রয়েছে আগে যেমন হারাম আছিল এখনো হারাম সুদ আগে যেমন হারাম এখনো হারাম নাম পরিবর্তন করলে হারাম হইব নাম পরিবর্তন করলে যদি হালাল হয়ে যেতে গিয়া তাহলে পায়খানাও কি হইতো হালাল হইতো আপনারা কোন এই পটেটোর প্যাকেট একটা 10 টাকা দিয়া আপনি নিজে কিনে সেটা আপনার বাচ্চারা দিতেছেন হে খাইতেছে কিন্তু এই যে প্যাকেটটা করলো পায়খানা দিয়া সেরিয়া প্যাকেটটা করলো আর সুস্বাদু হালুয়া দিলাম দিল আপনি কি এটা 1 টাকা দিয়ে কিনবেন আরে কন্যা 1 টাকা দিয়ে কিনবেন মাগনা কিনবেন মাগনা নিবেন নি মাগনা তো নিতে না যে আপনি দৌড়তে খুব আল্লাহ আমি নমাজ পড়বো কেমন এটা না আমার হাত ফাঁক না ফাঁক হইয়া জায়গা তাইলে এটা হারাম হয়ে রয়েছে না ফাঁক হয়ে রয়েছে কাজে এটার নাম পরিবর্তন করলো এটা কখনো কি হইতে পারে না হালাল হইতে পারে না ভুল কইছি না কিতা আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার আমল করার তৌফিক দান করো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুল রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা আমি আপনাদের সামনে অনেকগুলা কথাবার্তা কইয়া ফেলছি 3টে হাদিস বয়ান করছি আল্লাহর কোরআনের কিছু আলোচনা করলাম এখন আপনারা বলেন ভাইয়াগল আপনারা সুদ খাইবেন না ছাড়বেন আল্লাহরে দেখাইয়ে কোন ছাড়বেন যে জীবনে কোনোদিন সুদ খাইবেন না জীবনে কোনোদিন সুদ দিবেন না জীবনে কোনোদিন সুদের সাক্ষী থাকবেন না জীবনে কোনোদিন কি করবেন না হিসাব লিখবেন না এই 4 অপরাধ থেকে আমরা সারা জীবন বাচ্চা থাকবো এই ওয়াদাটা করে আপনারা এখান থেকে যাইতে রাজি আছেন নি কারা কারা ওয়াদাটা করে যাইতে রাজি আছেন আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো আমরা যেন কোনো হারাম খাই না হারাম থেকে যেন আমরা বাচ্চা থাকতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো সবাই কোন আমিন হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এমন এক জমানা আইব যেই জমানার মধ্যে মানুষের সুদের নাম পরিবর্তন করে সুদ খাইব ঘুষের নাম পরিবর্তন করে ঘুষ খাইব মদের নাম পরিবর্তন করে মদ খাইব একটা জিনিস হারাম জিনিসটার নাম পরিবর্তন করে খাইব ওই যে নবীজি কইতা নবীজির কথাটা আমার সাথে সাথে স্মরণ হয়ে গেছে গিয়া মানুষে ঘুষের নাম বদলাইয়া ঘুষ খাইতেছে সুদের নাম বদলাইয়া সুদ খাইতেছে গান্ধার নাম বদলাইয়া গান্ধা খাইতেছে মদের নাম বদলাইয়া মদ খাইতেছে নবীজির কথাটা বাস্তবে পরিণত হয়েছে মা নাম বদলাইছে না আরে কোন বদলাইছে না গাঞ্জার নাম বদলাইছে গাঞ্জা চিনুন তো এটার নাম কি দিছে জানুন নি আপনারা সকলে জানুন না আমিও শিখছি মানুষের কাছ থেকে কই গাঞ্জার নাম দিছে টিফার মলম কারণ গান্দা দেখাই চইলে একটা চিলিম আছে না এর চিলিমটা চিকন আর তামুকের চিলিমটা যেটা এটা উহুরটা মোটা এটা উকার মধ্যে বইয়া তামুকটা লইয়া জোড়া করে এটার মধ্যে ছেড়ে দেয় এরপরে একটা টিকা জ্বালাইয়া এটার মধ্যে দেয় আর এরপরে টান দেয় নইর মধ্যে না দেয়নি না টান দেয় খাইতাছে আর গান্দা এইভাবে না গান্দার সিলিমটা যেটা এটার মধ্যে কি করে এটা চিকনটা মাথাটা চিকন বেশি মোটা না একটু গান্দা লয় গান্দাটা লইয়া বাম হাতের মধ্যে তৈয়া সেরে ডাইন হাতের বুড়ি আঙ্গুল দেয়া জৈল দেয় মাছন না দিই আমরা বাড়ির ধারে এক সময় এক গান্দা কুড়াছিল আমরা এই সময় স্কুলে পড়িতে হে দেখতাম এটা করতো এটা করিয়া এটারে লইয়া এটারে মুখটার মধ্যে তো চিলিমের মাথাটার মধ্যে দিয়া টিফা টুফা দেয় ডাট করে এরপরে টিকাটা জ্বালাইয়া এটার মধ্যে দেয় 2টা বা 3টা দেয়া আস্তে আস্তে একটু জাতা দেয় এখানের মধ্যে একটা তেনা ফেঁচায় সেখানের মধ্যে কি করে তেনা মিশা আরে আমরা বাড়ির কাছে আছি তেনা এর লোক দেখছি নাইলে তো দেখলাম না ফেঁচাই সেরে এমনি বাম হাতটা দিয়া এই নিচে এইভাবে ধরে সেরিয়া ডাইন হাতটার এভাবে দিয়া ওই ইয়াতের বুড়ি আঙ্গুল আর এটার বুড়ি আঙ্গুলে এমনি সিহর মধ্যে লইয়া টান দে যে আমি আল্লাহ বাড়ির কাছে বেড়া কারবার করছি এটা দেখতাম না একটা কথা হইতে পারে এটা হলো গান্দা এটা কি গান্দা এই গান্দারে যে টিপে জুত করে এর লাগে এটার নাম দিছে কিটা টিফার মলম